প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসবের দিন নির্ধারণ করেছেন। প্রত্যেকটা জাতির উৎসবের দিন আছে, তারা সেই দিনগুলোকে উদযাপন করে। ইহুদি ধর্মে তাদের উৎসবের দিন আছে, খ্রিস্টান ধর্মে তাদের উৎসবের দিন আছে, হিন্দু ধর্মে তাদের উৎসবের দিন আছে। আবার আমাদের ইসলাম ধর্মেও উৎসবের দিন আছে না নাই? আছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনা ওয়া হুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে গেলেন, মসজিদে মদিনায় গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন যে ওই জায়গার যে সকল মানুষ ছিল তারা দুইটা দিনকে উদযাপন করে। এই দুই দিনে খেলাধুলা করে, ছোট ছোট বাচ্চারা এই দিনে আনন্দ উদযাপন করে। আল্লাহর রাসূল বললেন, মা হাদানিল ইয়াওমানি, ও মদিনাবাসীরা, তোমরা এই দুইটা দিনে কেন উদযাপন করো? তোমাদের বাচ্চারা কেন এত আনন্দ করে? তখন তারা বলল, কুন্না নালআবু ফীহিমা মিন ইয়াউমিল জাহিলিয়া। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুইটা দিন আপনি দেখতে পাচ্ছেন, এইটা আমাদের জাহিলি যুগ থেকে এই প্রথা চলে আসছে, এই জন্য আমরা এই দুইটা দিনকে উদযাপন করি, এই দুইটাকে আমরা আনন্দ উদযাপন হিসেবে গ্রহণ করি। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমরা জাহিলি যুগ থেকে যেই দিবসকে পালন করো, ওই দুইটা দিনের পরিবর্তে আমাদের আল্লাহ আমাদেরকে আরো দুইটা দিন দিয়েছে। সুবহানাল্লাহ। সেই দুইটা দিন কি? ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা, অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এবং এই দুইটা দিনকে উদযাপন করতে বলেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রিয় ভাইরা, এজন্য এই যে ঈদ, এটাকে ঈদ বলা হয় আদা ইয়াউদু, অর্থাৎ এটা হচ্ছে প্রতি বছর ঘুরে ফিরে আমাদের মাঝে প্রত্যাবর্তন করে, আমাদের মাঝে ফিরে আসে। এই ঈদুল ফিতর তাদের জন্য যারা দীর্ঘ একটা মাস রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, আল্লাহর নৈকট্য ভালোবাসা অর্জন করেছে, আল্লাহর জন্য নিজের নফসকে কন্ট্রোল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে তাদের জন্য ঈদুল ফিতরকে দিয়েছেন। আমরা দেখা যায় যে আমরা রোজা রাখি না, নামাজ পড়ি না, এরকম অনেক বান্দা আছে যাদের ঈদ নিয়ে অনেক মাথা ব্যথা, অনেক মার্কেট করতে হয়, অনেক দামি দামি জামা কাপড় কিনতে হয়, কিন্তু এদিক দিয়ে নামাজ রোজার খবর নাই। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারা সারা মাস রোজা রেখেছে তাদের ঈদ নিয়ে যতটা আনন্দ, যতটা মাথা ব্যথা, তার চাইতে এই সকল মানুষ কি মার্কেট করবে, কয়টা ড্রেস কিনবে, কবে কোনটা পরবে, এইগুলা নিয়ে তাদের বেশি চিন্তা ভাবনা। কিন্তু যারা রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, তাদের জন্য কি আসলে ঈদ আছে? না। দুনিয়াতে আমরা যদিও দেখি যে তারা ঈদের মাঠে আসতেছে, ঈদ উদযাপন করতেছে, কিন্তু বিশ্বাস করেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, তাদেরকে ফেরেশতারা ঈদের দিন স্বাগত জানায় না। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেন, ইযা কানা ইয়াউমু ঈদুল ফিত্রি ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক। আল্লাহ রাসূল বলেন, যখন ঈদের ফিতরের দিন আসে, ফেরেশতারা তখন রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় আর ডাকতে থাকে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক ফানাদাউ ইয়া মা'শারাল মুসলিমিন আগদু ইলা রাব্বিন কারীম ইয়ামুন্নু বিল খাইরি ওয়া ইউসিবু আলাইকুমুল জাযীলাত। ও মুমিনরা, যারা সারা মাস ধরে নামাজ আদায় করেছো, আল্লাহর ইবাদত বন্দেগী করেছো, লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, যে আল্লাহ রমজান মাসে তোমাদেরকে রাতের বেলা কিয়ামুল লাইল করতে বলেছিল, তোমরা সেই আদেশ পালন করে রাতের বেলা নামাজ পড়েছো। ওয়া উমিরতুম বিসিয়ামিন ফাসুমতুম, তোমাদেরকে দিনের বেলা রোজা রাখতে বলেছিল, তোমরা সেই আল্লাহর আদেশগুলোকে পালন করে দিনের বেলা রোজা রেখেছো। কদ গফারা লাকুম ফারজিউ ইলা রিহালিকুম, শোনো, আজকে ঈদের দিন তোমাদেরকে আমরা ফেরেশতারা রাস্তার পাশে দাঁড়ায় স্বাগত জানাই, আর তোমরা জেনে রাখো আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছে, সুতরাং খুশি হয়ে তোমরা আনন্দের সাথে বাড়ি ফিরে যাও। সুবহানাল্লাহ। এই ঘোষণা কাদের জন্য? যারা রোজা রেখেছে আর নামাজ পড়েছে, তাদের জন্য ফেরেশতারা এই ঘোষণা দেয়। কিন্তু যারা রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, তাদের জন্য ফেরেশতাদের পক্ষ থেকে কোনো ঘোষণা নাই। আর এই যে ঈদের দিন, আমরা দুনিয়াতে এটাকে বলি ঈদ,
আর আসমানে এই দিনটাকে বলা হয় ইয়াউমুল জায়েজা, অর্থাৎ প্রতিদান দিবসের দিন এটা। অর্থাৎ মুমিনরা যে 1 মাস রোজা রাখলো, না খেয়ে থাকলো, আল্লাহকে ভয় করলো, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি এতটা খুশি হন, এই পবিত্র ঈদের দিন আল্লাহ বান্দাদেরকে প্রতিদান হিসেবে দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে সারা মাস রোজা রাখার তৌফিক দান করলেন। সারা মাস রোজা রাখার পরে এই যে আমরা ঈদ উদযাপন করব, এখন আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে 1 মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন, যেটা অনেক বান্দার কপালে হয়তো এই সৌভাগ্যটা হয় না, কিন্তু আল্লাহ তোমাকে এই সৌভাগ্য দিয়েছেন। সুতরাং তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ যে তোমাকে ইবাদতের তৌফিক দিয়েছেন, হেদায়েতের পথে রেখেছেন, এই জন্য তোমরা আল্লাহর তাকবীর বেশি বেশি পাঠ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান থেকে আমাদের যে শিক্ষা দিয়েছেন, রমজানের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের মাঝে এসেছিল, আমাদের বাস্তবায়নের শুরু হবে এই ঈদের দিন থেকে। কিন্তু আমরা দেখা যায় যে 1 মাস ঠিকঠাক মতো আমরা রোজা পালন করেছি, 1 মাস সুন্দরভাবে আমরা চলেছি, কিন্তু আমাদের সব কিছু লঙ্ঘন শুরু হয় এই ঈদের দিন থেকে। কি আছে না নাই? এক শ্রেণীর আমাদের সমাজের মানুষ আছে, 1 মাস ঠিকই সুন্দরভাবে রোজা রেখেছে, অনেক ইবাদত বন্দেগী করেছে, কিন্তু এই ঈদের দিন থেকে তার নাফরমানি শুরু হয়। গান বাজনা, মানুষকে ফাঁকি দেওয়া, তারপরে ডিজে বক্স বাজানো, পার্টি করা, গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যাওয়া, সব কিছু শুরু হবে তারা এই ঈদের দিন থেকে। তাহলে আপনি এই সারা মাস ধরে কি শিক্ষা গ্রহণ করলেন? আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জন্য এই রোজাকে ফরজ করেছি যেভাবে আমি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। কি কারণে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমাদের ভিতরে যাতে তাকওয়া তৈরি হয়, এজন্য আমি রমজান মাসকে ফরজ করেছি। তার মানে রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি তাকওয়া অর্জন করবেন। আপনার আগে যতটুকু তাকওয়া ছিল, রমজানের পরে এই তাকওয়া কমবে নাকি বাড়বে? কি কথা বলেন, কমবে নাকি বাড়বে? বাড়বে। যদি আপনার তাকওয়া আগের চাইতে পরে বাড়ে, তাহলে বুঝতে হবে যে আপনার রোজায় কাজ হয়েছে, আপনি রমজান মাসে যে ইবাদতগুলো করছেন ওইগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর যদি দেখেন যে না, রমজান মাসে আপনি রমজানের আগে আপনার যে তাকওয়া ছিল, রমজানের পরেও একই তাকওয়া আছে, বরং বাড়ে নাই, কমেছে, তাহলে বুঝতে হবে রমজানের রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা রমজানের যে ইবাদতগুলো করেছি, রমজানের পরে যেন এইগুলা আমরা জারি রাখতে পারি। তাকওয়া কি জিনিস? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো তার পিছনে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো তাকে বলতেছেন যে, শোনো, তাকওয়া কি জিনিস তুমি কি বলতে পারো কাব? তো তিনি বললেন, আমার সালাত্তা তারিকান ইয়ালতামিসু ফীহি শাওকান। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে প্রশ্ন করেছেন তাকওয়া কি জিনিস, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, আমা সালাক্তা তারিকান ইয়ালতামিসু ফীহি শাওকান, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন রাস্তায় চলেছেন যেই রাস্তায় কাটা বিছানো থাকে, কণ্টকাকীর্ণ রাস্তা, যে রাস্তাটা সহজ নয়, এমন কোন রাস্তায় কি আপনি কখনো চলেছেন? হযরত আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ, আমি তো এমন রাস্তায় জীবনে অনেকবার গিয়েছি। মরুভূমিতে যখন চলেছি, অনেক সময় এমন থাকে যেখানে আশেপাশ কাঁটাযুক্ত থাকে, ঠিক মতো পা ফেলা যায় না। তিনি বললেন, তখন আপনি কি করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি এমন রাস্তায় চলি, তখন খুবই সাবধানতার সাথে আমি পা ফেলি। উশাম্মিরু কদামাইয়া ওয়া আনজুরু ইলা কদামিন ওয়া উআখিরু উখরা। আমি তখন আমার যেই জামা কাপড় আছে, জামা কাপড়গুলোকে আমি গুছিয়ে নেই, আর যখন একটা পা ফেলবো তখন খুবই সতর্কতার সাথে আগে দেখে একটা পা ফেলাই, আবার পরের পা ফেলার আগে আবার চিন্তা করে তারপরে আমি আর একটা পা ফেলাই। এইভাবেই তো আমি রাস্তা চলি।
তিনি বললেন, শোনেন আমিরুল মুমিনিন, এই যে আপনি সতর্কতার সাথে রাস্তা চলছেন, যাতে আপনার পায়ে কাটা বিঁধে না যায়, আপনার জামা কাপড়ে কাটা না লেগে যায়, এইটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। দুনিয়াতে আপনি যখন চলবেন, দুনিয়াতে অনেক হারাম কাজ আছে, অনেক গুনাহের কাজ আছে, যেই কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন, এমন কত শত শত গুনাহের কাজ আছে। একজন মুমিন ব্যক্তি যখন আল্লাহর দুনিয়ায় চলবে, তখন সে একটা পা ফেলার সময় হিসাব করবে, এই হারামটা না জানি আমার ভিতরে চলে আসে, এই গুনাহটা না জানি আমার ভিতরে চলে আসে। এইভাবে যদি কোনো ব্যক্তি হিসাব করে দুনিয়াতে পা ফেলতে পারে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুত্তাকি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়ার উদাহরণ। আমরা অনেক সময় মনে করি কি, যেই ব্যক্তি যত বড় জুব্বা লাগাইলো, যার যত বড় টুপি আছে, ওই ব্যক্তি মনে হয় তত বড় তাকওয়াবান। কিন্তু না, তাকওয়ার সংজ্ঞা অনেক ইবাদত বন্দেগী করা না। আপনি সারা রাত নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, এইটা তাকওয়ার উদাহরণ না। আল্লাহ যেটা আপনাকে আদেশ করেছে ওইটা তো করতেই হবে, ওইটা না করলে তো আপনি মুসলমান থাকলেন না। আপনার 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আপনাকে পড়তে হবে। রোজা আল্লাহ ফরজ করেছেন, এইটা আপনাকে রাখতে হবে, এখানে তো কোনো ছাড় নাই। কিন্তু মুত্তাকি কোন ব্যক্তি? যেই ব্যক্তি আল্লাহর আদেশ মানে, আবার ঠিক একইভাবে আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন ওইটা থেকে বিরত থাকে, ওই ব্যক্তির নামই হচ্ছে মুত্তাকি। কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সুদেও টাকা লাগায়, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। তো আপনি কিসের তাকওয়াবান হয়েছেন? আপনি তো তাকওয়াবানই হতে পারেন নাই, আপনি তাকওয়াই বোঝেন নাই। আপনি মসজিদের সামনের কাতারে নামাজ পড়েন, অথচ মানুষের জমি ফাঁকি দিচ্ছেন, আপনি মানুষকে ঠকাচ্ছেন, আপনার আত্মীয় স্বজনকে ঠকাচ্ছেন, আপনার পরিবারকে ঠকাচ্ছেন, আপনার কন্যাকে ঠকাচ্ছেন। আপনি সামনের কাতারে একদিন 2 দিন না, সারা জীবনও যদি নামাজ পড়েন, কাবা শরীফে যে হজ করে যদি আপনার কপালও ক্ষয় করে ফেলেন, আল্লাহর কসম পার পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি তাকওয়া বুঝেন নাই। রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? দুঃখজনক, আমরা বুঝি না। আপনি সারাদিন রোজা রেখেছেন, আপনার খাবার খাওয়ার, পানি গ্রহণ করার সুযোগ আছে না নাই? আপনি অন্ধকার জায়গায় আছেন, পুকুরে গোসল করতে গেছেন, নদীতে গোসল করতে গেছেন, ডুব দিয়ে 1 ঢোক পানি খেয়ে ফেললেন, কেউ কি দুনিয়ার ঠিক পাবে? দুনিয়ার কেউ জানছে না, আপনার স্ত্রী, পুত্র, পরিজন তারাও জানছে না। কিন্তু আপনি কষ্টের কাজ করেন, আপনার পিপাসায় বুক ফেটে যায়, কিন্তু তারপরেও আপনি পানি গালে দেন না। কার ভয়ে? আওয়াজ করে বলেন, কার ভয়ে? চিন্তা করেন, যেই মুসলমান ব্যক্তি আল্লাহর ভয়ে 1 ঢোক পানি গালে দিচ্ছে না, অথচ ঠিক সেই একই মুসলমান ব্যক্তি হারাম খায়, তাতে তার কোনো টেনশন হয়? তা আপনি রোজা রেখে পানি গালে দিচ্ছেন না আল্লাহর ভয়ে, এইখানে তো আল্লাহর ভয়টা বুঝলেন। কিন্তু আপনি যখন হারাম গ্রহণ করছেন, তখন কেন আপনি এটা চিন্তা করছেন না? আরেকজনকে যখন ঠকাচ্ছেন, তখন কেন আপনি এটা বুঝতেছেন না? আমি একজন মুসলমান, যে আল্লাহর ভয়ে আমি রমজান মাসে পানি গালে দিলাম না, সেই আল্লাহকে ভয় না করে আমি কিভাবে আরেকজনকে ঠকাতে পারি? কিভাবে আমার বোনের জমিকে আমি নিয়ে নিতে পারি, আমার ভাইয়ের জমিকে আমি নিয়ে নিতে পারি, আরেকজনের জমিকে আমি কিভাবে দখল করতে পারি? চিন্তা করেছেন কখন? আমাদের অহরহর মুসলমানরা আমরা এটা করছি, সারা জীবন আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, এটা করছি, সেটা করছি, এত নেক আমল করছি, কিন্তু এই বোধগুলো আমাদের ভিতরে জাগ্রত হয় না। প্রিয় ভাইয়েরা, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই আদেশ করেছেন সেই আদেশ অনুযায়ী যাতে আমাদেরকে চলতে পারি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের ঈদুল ফিতর দিয়েছেন, এইটা হচ্ছে আমাদের জন্য আল্লাহর একটা নিয়ামত এবং মুসলমানদের একটি সংস্কৃতি। এখানে আমাদের শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বোঝাতে চাচ্ছেন যে তোমাদেরকে এই যে আমি মুসলমানদের জন্য যে সংস্কৃতি দিয়েছি, এই সংস্কৃতি, এই সভ্যতা, এই কালচারের উপরেই তোমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। যেমন ধরেন, ওই যে প্রথমে যে হাদিসটা বললাম, আল্লাহ রাসূল যখন মদিনায় গিয়েছেন, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন 2টা দিন তারা পালন করে কাফের মুশরিকরা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তাদের ওই 2টা দিন পালন করতে পারতেন না? কি পারতেন কিনা? পারতেন। কিন্তু আল্লাহ রাসূল ওইটা করেন নাই, বরং বলছে তোমাদেরটা বাদ, আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন আমরা ওই 2টা দিন পালন করব, তোমাদের 2টা দিনের পরিবর্তে। অথচ আমাদের মুসলমান সন্তানদের দিকে তাকান, আমরা তো
ইহুদি খ্রিস্টানদের যে সকল কালচার আছে, তাদের যে সকল সংস্কৃতি আছে, তাদের যে সকল দিবস আছে, আমরা ইসলামিক দিবসের চাইতে ওদের দিবসগুলো পালন করতেই বেশি ভালোবাসি, ঠিক কিনা? এই যে 31st নাইট, পহেলা বৈশাখ, তারপর 14ই ফেব্রুয়ারি, এই দিবসগুলো কারা পালন করে বাংলাদেশে? 90% মুসলমানের দেশে এই সকল দিবসের তো কোনো অস্তিত্বই থাকার কথা ছিল না, অথচ আমাদের দেশের মুসলমানরা আনন্দের সাথে নেচে গিয়ে এই সকল দিবস পালন করে, ঠিক কিনা? কেন? আল্লাহ আপনাদের আমাদের জন্য তো দিয়েছেন দিবস। প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে যেটার উপরে সন্তুষ্ট করেছেন সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আমরা কাফের মুশরিকদেরটা তো পালন করি, কিন্তু ইসলামও আমাদেরকে যে সকল দিবস দিয়েছেন আনন্দ উদযাপনের জন্য, ওইটার ভিতরেও আমরা কাফের মুশরিকদের সংস্কৃতি ঢুকাইছি। কারণ এই যে ঈদের দিন আপনি এই যে বক্স বাজাইতে বাজাইতে গাড়ি একটা ভাড়া করে, এই যে ট্রাক একটা ভাড়া করে, তারপরে হচ্ছে ইজি বাইক ভাড়া করে, ওইটার উপরে 3-4টা বক্স উঠায়, এরপরে 5-7টা ছেলে পেলে ওইটার ভিতরে ঢুকে, এরপরে লাফাইতে লাফাইতে যায়। কি আছে না নাই? এটা কাদের সংস্কৃতি? কোথায় পাইছেন আপনি? আর আপনার সন্তান এটা করছে, আপনি বাবা হিসেবে এটা খোঁজও রাখছেন না, তাকে আপনি সতর্ক করছেন না। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে থেকে সতর্ক করেছেন, লা তাত্তাবিআন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, শেষ জামানায় আমার উম্মতের এমন করুণ পরিস্থিতি হবে, যারা অন্যের সংস্কৃতিকে, লা তাত্তাবিআন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন, যারা প্রত্যেকটা বিঘাতে বিঘাতে, ইঞ্চিতে ইঞ্চিতে তারা অন্যের সংস্কৃতি অনুসরণ করবে। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, জি ইয়া রাসূলুল্লাহ, এটাও সম্ভব নাকি? আমরা মুসলমান, আমাদের নিজেদের সংস্কৃতি আছে, নিজেদের অনুষ্ঠান আছে, এত সুন্দর ধর্ম রেখে আমরা অন্যদেরটা কেন অনুসরণ করতে যাব? তো এটা কাদেরটা অনুসরণ করবে মুসলমানরা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইয়াহুদু ওয়ান নাসারা, ওরা হচ্ছে ইহুদি এবং নাসারা। একজন মানুষ মুসলমান হয়ে সে ইহুদি নাসারাদের সংস্কৃতি অনুসরণ করবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল এরপরে বলেছেন, হাত্তা লাউ সালাকু হুজরা দাব্বিন লা সালাকতুমুহু, শুধুমাত্র অনুসরণ করবে তা না, বরং তাদেরটা নিকৃষ্ট, খারাপ, এইটা জানার পরও ওই সকল কাফের মুশরিকরা যদি ইন্দুরের গর্তের ভিতরেও ঢোকে, মুসলমানরা ওইটা অনুসরণ করতে করতে ওইটাকে ভালো মনে করে ইন্দুরের গর্তের ভিতরেই যেয়ে ঢুকবে। তা এই কথা বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের অবস্থা তো সেটা, মানে ওরা যেটা করবে ওইটাই হচ্ছে ভালো, ওইটাই হচ্ছে মডার্ন, ওইটাই হচ্ছে আধুনিক। আর আমরা ইসলামের যেটা করি এটাকে আমাদের কাছে আধুনিক মনে হয় না, এটাকে আমাদের কাছে ভালো মনে হয় না। এটা আমাদের জন্য দুঃখজনক। যারা যে সকল ভাইয়েরা আসতেছেন, পিছনে অনেকে বসতেছে, আমরা মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে একটু আগায় আগায় বসি, আমরা সকলে একটু আগায় আগায় বসি। তো প্রিয় ভাইয়েরা, আমরা ইনশাল্লাহ আমাদের সময় মতোই আমরা ইনশাল্লাহ নামাজে দাঁড়িয়ে যাব। 8টায় আমাদের জামাত ইনশাল্লাহ শুরু হবে। তো সর্বশেষ কথা যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1টি মাস আমাদেরকে রোজা রাখার, সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে আমাদের প্রথমত শুকরিয়া আদায় করতে হবে। তারপরে এই রমজান থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, এই শিক্ষা নিয়ে আমাদের বাকি যে 11 মাস আছে, সেই 11 মাস আমাদেরকে চলতে হবে। এই ঈদুল ফিতরের দিন এটা আমাদেরকে ভ্রাতৃত্ব বোধ শেখায়, পরস্পরের প্রতি সহমর্মিতা শেখায়। এজন্য আমাদের নিজেদের ভিতরে যেই ভেদাভেদ আছে, যেই দ্বন্দ্বগুলো আছে, সব দ্বন্দ্বগুলোকে ভুলে যে আজকে যেভাবে আমরা একই কাতারে নামাজ পড়েছি, এইখানে কোনো দল নাই, কোনো মত নাই, কে কোন দল করে এটা আমরা দেখি না, সকলেই পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করছি। এটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা। আপনার এক একজন এক এক মতাদর্শে বিশ্বাস করতে পারে, এক একজনের কাছে এক একটা দল ভালো লাগতে পারে, কিন্তু তাই বলে তো আপনি আরেকজনকে শত্রু বানাবেন না, আরেকজনকে আপনি শত্রু জ্ঞান করতে পারেন না, আপনার ভাইকে আপনি দূরে ঠেলে দিতে পারেন না। আজকে যেভাবে আমরা এক কাতারে নামাজ পড়ছি, সারা বছর আমাদেরকে সব দল মতের ঊর্ধ্বে উঠে একই সমাজে আমাদেরকে একই সাথে ভ্রাতৃত্ব বোধ বজায় রেখে বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা